হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই বর্ষাকাল পড়ে গেছে, তো এখন কিন্তু প্রত্যেকের ঘরেই প্রায়শই কিন্তু এরকম সাপ পোকামাকড় প্রায় দেখাই যাবে। তো সেই কারণের জন্য দেখো আমাদের ঘরেও এসে গেছে। মানে প্রত্যেকবারই আমাদের ঘরে কোনো না কোনো জায়গায় এরকম একটা সাপ পাওয়া যায় বর্ষাকালে। তো এবারও আর রক্ষা নাই, এবারও ঢুকে পড়েছে। আর বিশেষ করে আমাদের যেই মানে আর কি ঢোকার যে পৈঠেটা, ওটা একটু খড়খড়ে টাইপের, তো ওটা মানে মেঝে করা নেই, সিমেন্ট দিয়ে সেরকমভাবে করা নেই বলে আরও উঠে পড়তে সুবিধা হয়। এমনিও তো এখনকার সাপেরা, আগে শুনতাম নাকি সাপেরা নাকি মানে প্লেন জায়গায় ছানের ওপর নাকি চলতে পারতো না, এখন সবই ওলটপালট হয়ে গেছে, প্রাকৃতিক নিয়ম ওলটপালট হয়ে যাচ্ছে, সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। আরে সাপেরা তো ওলটপালট করবেই, হ্যাঁ, সব কিছু যদি ওলটপালট হতে পারে এরা কেন করতে পারে না, তাই না? তো সেই কারণে আর ওটা একটু খড়খড়ে আছে বলেই কিন্তু সহজে উঠে পড়তে পেরেছে। তো উঠে পড়ে এই যে এই জায়গাটায় মানে আমি এই ওপরটাতে আগে রান্না করতাম, আর এই নিচেটাই এটা ওটা থাকতো, গ্যাস সিলিন্ডার ফিলিন্ডার এটা ওটা সব কিছু। তা এখন ওখানে এইসব থাকে না বলে আমি ওপরেই রান্না করি। তো সেই জন্য এখানটায় হচ্ছে কিছু আবর্জনা কেমন, মানে কোনো পুরনো কিছু জামা কাপড় হয়তো থেকে যায়, কোনো হয়তো পা মোছা টোছা হয়তো ওখানে আমি স্টকে রেখে দিই যে পরে কাচবো কি কিছু এরকম বলে, বা এই যে চটিমটি থাকে বা বস্তা এটা ওটা, মানে এরকম বহুত হ্যাজা ব্যাজা জিনিস সেখানে থেকে গেছে। তো কিছুদিন ধরে ভাবছি যে পরিষ্কার করা হবে, সেরকমও নোংরা নেই, আবার অনেকটাই প্রায় নোংরা, বস্তা ব্যাগ এটা ওটা টিউ, মানে বহুত কিছু, তোমরা যেটুকু যা দেখতে পেরেছো বুঝতে পারছো। তো এই যে ওর মধ্যে ঢুকে গেছে, তা ঢুকে গেছে তো গেছে, ও কিন্তু ব্যাঙ খাচ্ছে, মানে সাপে ব্যাঙ খাওয়া আর ধরা। আমি যে কথাগুলো বলছি আমার না কেমন লাগছে, মানে আমি এই দুনিয়াতে সাপ জিনিসটাকে ভীষণ ভয় করি, ভূতে তো ভয় করি, তার থেকে বেশি ভয় যেন এই সাপকে করি। তার জন্য এত ভয় লাগছে, মানে আমি যে ভিডিওটা করেছি আমি নিজেই করেছি, এতটা সাহস করে করেছি, আর এতটা সব কিছু মানে ঘৃণা ভয় সব কিছুকে ত্যাগ করে যে করতে পেরেছি, এটাই অনেক আশ্চর্যের বা অবাকের। হ্যাঁ, তো করেছি, তোমাদের কাছে শেয়ার করলাম বিষয়টা। তো তার জন্যে কী বলবো, মানে এখন আমি ভয়েসটা দিচ্ছি, মানে দেখছি, আর আমার কী আর বলবো, শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে, ঠিক আছে? মানে ওই জিনিসটা দেখলেই না কেমন একটা হয়, আমি বোঝাতে পারবো না কাউকে। তো সেই কারণের জন্য আমি কিন্তু আজকে ভাতও খাইনি, সকালে গুলা রুটি ভেজেছিলাম, দুখানা খেয়েছি। এই সারাদিনের মধ্যে এই দেখার পর থেকে আমার খাওয়া নাওয়া সব উঠে গেছে। আমি কেন জানি না এরকমটা আমার হয়, এই সব জিনিস দেখলে না আমার খাওয়া দাওয়া হয় না, বিশেষ করে এই সাপ জিনিসটা দেখলে, মানে ছোটোখাটো কেললো এটা ওটা এরকম কিছু দেখলে আমার কোনো সেরকম অসুবিধা হয় না ঘৃণা লাগলেও, কিন্তু এই সাপটা দেখলে পরে যেন আমার একটু বেশি কেমন মনে হয়। তো সেই কারণের জন্য খাওয়া দাওয়া করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো মানে মোটামুটি অনেকজনকে দেখানো হয়েছে ডেকে যে এটা কী সাপ, তো তারা দেখে বলল যে কেউ বলছে হেলে সাপ, কেউ বলছে ঢোড়া সাপ, দারুস সাপ, মানে যে যেমন বলছে আর কি। তো যা হলো, তোমরাও তো দেখলে সাপটাকে, তোমরাও অবশ্যই কমেন্টে জানিও যে এটা কী সাপ হতে পারে। আর যেহেতু ও ব্যাঙ খাচ্ছিল বলে তোমাদেরকে বললামই তো, সাপে ব্যাঙ ধরা বা ব্যাঙ খাওয়ার বিষয়টা শুনেছি এর আগে, এইভাবে মানে নিজের চোখে এইভাবে কখনো দেখিনি। তো সেই জন্য আর মানে এরকম বিষয়টা ছিল বলে অনেকে মানা করলো যে মুখের আহার কাটতে হয় না বা এরকম কিছু বিষয়, অবশ্যই ঠিক এরকম করতে হয় না। তো সেই কারণের জন্য যেহেতু খাচ্ছে খেয়ে নিক, তারপরেই মানে বললো খাওয়ার পরে তারপরে ওকে বের করে দেওয়া হবে, সেরকম ওর গায়ে আঘাতও করা হবে না, কিছু করা হবে না, জাস্ট ওকে আলতোভাবে তুলে জাস্ট বের করে দেওয়া হবে বাইরে। কেননা আমাদেরও তো একটা ভয়ের ব্যাপার আছে, জীবনে ওর ভয় আছে সেটাও জানি, কিন্তু আমাদেরও তো ভয়ের ব্যাপার আছে, যেহেতু আমরা মানুষ, তাই না? ওর বিষ আছে কিন্তু আমাদের তো বিষ নেই, তো সেই কাজেই একটু ভয়ের ব্যাপার আছে বলেই ওকে বাইরে বের করে দেওয়া হবে। সেও কখন বেরোবে কী করবে সে আশায় থেকে লাভ নেই, আর বেরোবে কি ঘরের মধ্যে ঢুকে যাবে এটাও বলা যাচ্ছে না। তো সেই কারণের জন্যই পরে বের করে দেওয়া হবে, যাক ও খাওয়া হয়ে যাক, আমি লক্ষ্য রাখবো, তারপরে জানাবো বাড়ির অন্যান্যদেরকে, তারপরে তারা ওকে বাড়ির বাইরে বের করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি কিছুদিন ধরে বলছি আমার হাজব্যান্ডকে যে কার্বলিক অ্যাসিড নিয়ে আসার জন্য, অতটা গুরুত্ব করছিল না,
তো এইবার বুঝলো তো, এরপরে যদি তাড়াতাড়ি আসে বাড়িতে কার্বলিক অ্যাসিডটা। তো এই জিনিসটা দিয়ে রাখলে কিন্তু এই সমস্যাগুলো একটু কম হয়। হ্যাঁ, শুধু আমি কেন, তোমাদের সবাইকে বলবো যে মানে শুধু পাকা ঘর কেন, কাঁচা ঘর, যে কোনো রকমভাবে তোমরা যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন, তোমরা কিন্তু বাড়ির আশেপাশে কার্বলিক অ্যাসিডটা অবশ্যই দিয়ে রাখবে। সেটা দিয়ে রাখলে কিন্তু মানে এই সমস্ত পোকামাকড় থেকে তোমরা একটু রেহাই পাবে। তো সেই কারণেই বলবো, ঠিক আছে? তো এই দেখো, এদিকে সাপের পর্যায়টা তো গেল, এদিকে আমাদের এখানে আজ থেকে নামযজ্ঞ শুরু। তো তার জন্য সবাই জল সাজতে বেরিয়েছে, তোমরা তো দেখলেই। তো সেটাও একটু ভিডিও করে রেখে দিয়েছি তোমাদের কাছে শেয়ার করব বলে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর সাপের বিষয়টা যেটা বললাম, তোমরা কিন্তু অবশ্যই সবাই সতর্ক থেকো, কেননা যতটা সাবধানে যতটা সতর্ক হয়ে থাকা যায় ততটাই কিন্তু আমাদের পক্ষে ভালো, ঠিক আছে? তো এটাই বলবো। তো চলো, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর কার্বলিক অ্যাসিডটা কিন্তু অবশ্যই বাড়িতে রেখো। আমার ভয়েসটা থেকে ওইটাই বেশি শুনতে পাবে। তো আমাদের এখানে নামযজ্ঞ হচ্ছে, সেটার কারণেই জল সাজতে গেল ওরা। এবার বাজনা টাজনা করে প্রথমবার এরকমটা হচ্ছে, ঠিক আছে? তো তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি বেরোয়নি কেন, সেরকম কেন। আমার এরকমটা আমি খুব একটা এরকম যাইও না, কিছু না, মানে আমার ভালো লাগে না আর কি। এত উপরে ঘরটাগুলো আমার পছন্দ হয় না। ওই বাড়ি বসে দেখলাম আনন্দ হচ্ছে, ভালো লাগছে, এটাই অনেক, ঠিক আছে? তো তোমাদের সবাই আমন্ত্রণ থাকলো বা নিমন্ত্রণ, যেটাই বলো না কেন, তোমরা আমাদের এখানে নামযজ্ঞে এসো এবং নামযজ্ঞ শোনো। আর হচ্ছে এখানে ইসলামপুর ঠাকুরপাড়া, এটা তোমরা আশেপাশে যে আমার ভিডিওটা দেখে থাকো না কেন, এখানে অবশ্যই আসবে এবং নামযজ্ঞ শুনবে এবং প্রসাদ খাবে, আর অন্যেরও ব্যবস্থা থাকে। তো আজকে অধিবাস, তো অবশ্যই কিন্তু এসো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করি। সবাই ভালো থাকবে।